কি খবর ভালো? কি জানতে চান কি সেটা বলেন, কি জানতে চান? ভালো, আগের চেয়ে ভালো, এই তো নাকি? না, আমি তো ভালো আছি ভাই। একটু চাপায় না, আপনার চাপেন না, একটু চাপেন। আপনাদের কোনো কোশ্চেন নেই? থ্যাংক ইউ। বিভিন্ন রাজনৈতিক দলগুলো হচ্ছে পিআর পদ্ধতির দাবিতে আজকেও বেশ কয়েকটা মিছিল হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে স্যার অবস্থান কেমন বা এই মুহূর্তে? না না, আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিয়ার পদ্ধতি কোনো মতে মেনে নেব না। কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। এটা প্রশ্নই উঠতে পারে না। দ্যাটস নট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার, সেই অধিকারটা তো সেখানে বিঘ্নিত হয়। সেগুলো তাদের ব্যাপার, সেগুলো তাদের ব্যাপার, তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। একটা বিষয় হচ্ছে যে নির্বাচনে যে পিআর নিয়ে কথা বলছে, হতে দিবে না, সব মিলে এটাকে বিএনপির তরফ থেকে কিভাবে দেখছেন? এটা কি আসলে কোন রাজনৈতিক ষড়যন্ত্র কিনা বা সেটা? আমি তো সেটা আপনাকে আগেও বলেছি যে এটা আমরা বিশ্বাস করি যে আপনার পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না, এবং সে জানেও বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা তো বাংলাদেশের মানুষের ইউজ না, সুতরাং এটা গ্রহণযোগ্য না। আর কিছু সুষ্ঠু আপনার নির্বাচন হবে, এবং ছাত্র সংসদের একটা নির্বাচন যে অবাধভাবে হয় এটা সকলেরই কাম্য। তবে এটা ছাত্রদের ব্যাপার, ছাত্রই ভালো উত্তর দেবে। থ্যাংক ইউ। এই দেখি